আগামীকাল ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেখানে ভাগ্য কিন্তু বদলাতে পারে লটারি থেকেও। আমি কেন লটারিটা বলি? এর অনেক কারণ আছে। আর আপনারা প্রত্যেকটা দিন আমি যে আলোচনাগুলো করি তার মধ্যে এই কারণগুলোও বলি। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তাই আবারও আমি আপনাদের সম্পূর্ণটাই বোঝানোর চেষ্টা করব যে এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা কিভাবে ঘটে, সবটাই কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে ৪টে রাশি। এই অর্থপ্রাপ্তির যোগে আগামীকাল ভাগ্য বদলাতে পারে। এক এক করে রাশিগুলো আমি বলব। আর আপনার রাশি আছে, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি কানে শুনে নেন আমার রাশির এই বলল অর্থপ্রাপ্তির যোগে আমি এই পাবো, কিছু করব না, ঘরে বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। প্রথমত আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকে আপনার সঙ্গে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। আর হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে ঘটবে। অর্থপ্রাপ্তির যোগ ঘটবে গুপ্তধন, মাটির নিচ থেকে, রাস্তায় পড়ে পাওয়া, কেউ সম্পত্তি লিখে দেওয়া, সেটা এই মুহূর্তে 2025 সালে সে সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আমি লটারি বলি আপনাদের বোঝার স্বার্থে। এই কথাগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। তাই যারা লটারি কাটে না, কখনো কাটবে না, তাদের বলবো চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা করে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি কাটে তাদের জন্য তো আমি শুভ সংখ্যা এবং শুভ সময় বলেই দিই। মেনটেন করে কাটলেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে আমি রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃষ রাশি। দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। যারা লটারি প্রিয় ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগে আপনার নাম বেরিয়েছে। ২ নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর আপনার কর্কট রাশি, আপনি লটারি মাঝে মধ্যে কাটেন বা লটারিতে অসুবিধা নেই আপনার, পছন্দ করেন। যাদের পছন্দ না তাদের আমি কখনোই বলব না কাটুন। যারা লটারি পছন্দ করেন, মাঝে মধ্যে কাটেন, তারা একটা ছোট করে লটারি কাটতেই পারেন। শুভ সময়, লাকি নাম্বার আমি তো বলবই। দেখবেন ভাগ্যের চাকা ঘুরতেও পারে। ৩ নম্বর যে রাশির কথা বলবো তুলা রাশি। দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, নানাভাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে। যারা লটারি প্রিয় অবশ্যই একটা ছোট করে লটারি কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলাবে। সর্বশেষ সেটা হলো মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় আগামীকাল থাকছে, যেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। চোখ কান খোলা রাখতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোট করে একটি লটারি কাটতে হবে। শুভ সময়, শুভ সংখ্যা আমি বলে দেবো। এই যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৪টে রাশির আলাদা আলাদা কিন্তু শুভ সংখ্যা বেরিয়েছে আগামীকালের। দেখুন সেই সংখ্যাটা কত। বৃষ রাশির জন্য কিন্তু 3, কর্কট রাশির 7, তুলা রাশির 9, মীন রাশির 8। এই সংখ্যাগুলো এই রাশির শুভ সংখ্যা। এই সংখ্যাগুলো যে টিকিটটা কাটবেন সমস্তটা যোগ করে শেষ যোগফল হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নাম্বারকে যোগ করবেন, ডবল যদি বেরোয় সেটাকেও ভেঙে যোগ করবেন। সিঙ্গেল আসলো সেই সিঙ্গেল সংখ্যাটা 3 হতে হবে, নয় 7 হতে হবে, মানে যার যারটা তার। বৃষ রাশির জন্য 3 হতে হবে, কর্কট রাশির জন্য 7 হতে হবে, তুলা রাশির জন্য 9 হতে হবে এবং মীন রাশির জন্য 8 হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা। আর অশুভ সময় বিকেল 4:13 থেকে সন্ধ্যা বলা যেতেই পারে 5:41। এই সময়টা অশুভ, অর্থাৎ রাহুকাল। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। ওম মহামৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। যখন সব শোয়া হবে তখন দেবে। ওম ওম জুং সঃ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষেমামৃতাৎ। ওম ওম জুং সঃ ওম মহামৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। ওম ত্র্যম্বকং
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं श ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा ॐ ॐ जूं श ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं श ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा ॐ ॐ जूं स ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं स ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा সাউন্ড হবে সাউন্ড জোরে জোরে হবে সাউন্ড ॐ ॐ जूं स ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं स ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा ॐ ॐ जूं श ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं श ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा तीन आंगुले जोखता उठे ऐसा तो तीन आंगुले ॐ जूं स ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ जूं स ॐ शिवाय स्वाहा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ जूं स महामृत्युञ्जय शिवाय स्वाहा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ ॐ जूं स ॐ महामृत्युञ्जय शिवाय स्वाहा